হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রয়্যাল এডুকেয়ারে আবার আমি চলে এসেছি মাধ্যমিকের WBTA টেস্ট পেপারে সেকেন্ড স্কুল নিয়ে। দেখো, তো সেকেন্ড স্কুলে প্রথম যে কোশ্চেনটা আছে, কি আছে না, বলছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, যদি মূলধন কত বলি, মূলধন আমি যদি ধরে নিচ্ছি হচ্ছে পি, মূলধন হচ্ছে পি। যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে মূলধন কত হবে, দ্বিগুণ হলে মূলধন হচ্ছে তোমার ধরো 2p, মানে দ্বিগুণ হলে টাকাটা যেটা পরিমাণটা হচ্ছে, টাকাটা কত হচ্ছে না, সেটা হচ্ছে 2p দ্বিগুণ হচ্ছে। তার মানে সুদটা কত হচ্ছে, সুদটা হবে কত, 2p মাইনাস পি। 2p মাইনাস পি মানে কত, পি হবে, পি হবে। এবার তাহলে হচ্ছে আই সমান PRT বাই 100, আমরা জানি PRT বাই 100 এটা হয়। তাহলে আই মানে কত, এখানে এখানে দেখো আই বলতে সুদ, এই যে আই হচ্ছে সুদ, সুদের পরিমাণটা কত, এখানে পি বসিয়ে দেবো। পি সমান কত হবে, পি ইন্টু আর তো বের করতে হবে আমাদেরকে, কি কত 10 বছর বলেছে, বাই কত 100, এটা শূন্য শূন্য কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে কত, আর এখানে পি কেটে দিলাম, তাহলে আর সমান কত 10, অর্থাৎ তাহলে আর মান কত 10%। তাহলে অপশন কোনটা আছে, দেখো অপশন আমাদের আছে বি, ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে বি, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, বি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো নেক্সট কোশ্চেনটা আমরা যাবো। নেক্সট কি আছে দেখো, নেক্সট দুই অপশন কি বলছে, দেখো এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস কত আছে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 0 আছে। হ্যাঁ, এখানে আমাকে বলেছে যে ওয়াই এর মান বের করতে বলেছে। তাহলে আমরা একটা জিনিস জানি, দেখো যে দুটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, একটা অবশ্যই শূন্য হয়, আমরা এটা অনেক ছোট থেকে জেনে আসছি। তাহলে কি করতে পারি, তাহলে এক্স মাইনাস 2 স্কোয়ার আমি 0 করতে পারি, ডাইরেক্ট আমি করতে পারি এক্স মাইনাস 2 সমান 0। আবার এখানে করতে পারি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 0। এটা আমি স্কোয়ারটা 0 করছি, কিন্তু ডাইরেক্ট আমি এটা 0 করে দিচ্ছি, কারণ শর্ট কোশ্চেন করছি আমাদের। হ্যাঁ, তাহলে এক্স মানে কত হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, আর এখানে এক্স এর মান কত হবে, মাইনাস ওয়াই হয়ে যাবে। আমাকে এখানে কি চেয়েছে, আমাকে চেয়েছে কি, ওয়াই এর মান। তাহলে এক্স এর মান 2, আমি এখানে এক্স এর মান 2 বসিয়ে দিচ্ছি। দেখো 2 সমান হচ্ছে মাইনাস ওয়াই, তার মানে হচ্ছে এখানে ওয়াই সমান কত হয়ে যাবে, ওয়াই সমান হচ্ছে -2। তাহলে ওয়াই এর মান -2, তাহলে অপশন কোনটা হলো, অপশন হচ্ছে বি। এখানে সঠিক অ্যান্সার কোনটা, বি, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলছে একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত হবে। যেমন আমি একটা বৃত্তের ছবি এঁকে নেব, আঁকলাম। তো বলছে একটা জ্যা কত, না জ্যাটা তোমার দেওয়া আছে কত, 18 সেমি, অর্থাৎ আমি এটা এবি ধরে নিচ্ছি সুবিধার জন্য। এটা কত, 18 সেমি। হ্যাঁ, 18 সেমি। এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, না এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মানে সমকোণ উৎপন্ন করেছে। আমাকে চেয়েছে কি না, বৃত্তটি কেন্দ্র থেকে যেটি দূরত্ব, এটা ধরো ও, ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা চেয়েছে আমাদের, ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। দেখো এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে, তো ও এখানে পি নাম দিয়ে দিলাম, ও পি, এটা বের করতে হবে। তার মানে একটা জিনিস বলো আমাকে, এই কেন্দ্র থেকে এটার যা ডিস্টেন্স, এখান থেকে এই ডিস্টেন্স সেম হয় না, তার মানে এটা কি, এটা কি ত্রিভুজ হচ্ছে তাহলে, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে যদি আমি এই বাহুটা কত এক্স ধরে নিই, এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, আর এটা পুরোটা 18 সেমি আছে, তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমি এটা করতে পারি, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 18 স্কোয়ার। আমি ডাইরেক্ট করছি কারণ তোমাদেরকে MCQ করাচ্ছি তাড়াতাড়ি ভিডিওটা হওয়ার জন্য। দেখো তাহলে কত হবে, 2x স্কোয়ার সমান হচ্ছে কত, 18 স্কোয়ার মানে 324, বা এক্স স্কোয়ার সমান কত হবে, 324 বাই কত 2, তার মানে হচ্ছে 162, এটা আসবে। আমি কিন্তু চেয়েছি এটা, আমাকে আগে বের করতে হবে কিন্তু এই যে অতিভুজ, অর্থাৎ হচ্ছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা বের করতে হবে, আমি বের করতে পারবো না। তার মানে 162 আসছে এটা, বা এক্স মানে কত হচ্ছে, রুট ওভার হচ্ছে কত 162, দেখো আসছে। আমি যদি এটা ভেঙে নিই কত আসবে, দেখো 2 × 81 করে দিতে পারি ভিতরে, তার মানে কত আসছে, এখানে 9 চলে আসবে, 9√2, এটা 9√2 বেরিয়ে গেল। কিন্তু আমাকে চেয়েছে এই ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্স চেয়েছে মানে কত হবে, এটা যদি 9√2 হয়ে যায়, এটা ধর 9√2 হয়ে গেল, এটা পুরোটা যদি 18, তাহলে এটা হাফটা কত হবে, 9 হবে, এটা 9 হবে, তাই না। তার মানে এই অংশটা আমাকে বের করতে হতে, ওপি সমানে কত বলতে পারি আমি, ওপি সমানে এখানে বলতে পারি রুট ওভার অফ, যেহেতু এটা লম্ব হয়ে যাচ্ছে, এটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তার মানে কত আসবে, রুট ওভার হচ্ছে 9√2 তার স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, যেমন দাঁড়াচ্ছে কত, 9√2 স্কোয়ার মানে 162 মাইনাস হচ্ছে 81, তেমন দাঁড়াচ্ছে হচ্ছে এখানে 81, তার মানে হচ্ছে 9 অ্যান্সার হচ্ছে 9 আছে। অপশন দেখি কোথায় আছে, হ্যাঁ সি, অপশন সি আছে, তাহলে অ্যান্সার কী হয়ে গেলো, অপশন সি হচ্ছে 9 সেমি। তো খুব ভালো অঙ্ক, দেখো নিশ্চয় বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো আমি নেক্সট কোয়েশ্চেন চলে যাব।
নেক্সট কি বলেছে 4 নাম্বার, হ্যাঁ বলছে tan 22.5 ডিগ্রি। বাবা বলছে এরকম আবার কি কোশ্চেন, tan 22.5 ডিগ্রি। আমরা তো স্যার এরকম জেনেছিলাম tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 45 ডিগ্রি। বলছে এটা আবার কি মান? হ্যাঁ অবশ্যই হয়ে যাবে, দেখো √2 - 1 tan 22.5 ডিগ্রি। আমি এটাকে ভেঙে নিচ্ছি, দেখো তোমাদের সুবিধা হয়তো আমি পয়েন্টটা করছি না। tan অফ হচ্ছে কত 45/2 ডিগ্রি, মানে এটা ভেঙে নিলে কত হবে 45/2। দেখো আমি এটা ভেঙে নিচ্ছি জাস্ট, 45/2 ডিগ্রি, ঠিক আছে। এটা সমান √2 - 1 এর মানটা দেওয়া আছে। আমাকে বের করতে কি বলছে, cot 67/1/2 ডিগ্রি। দেখো আমাকে বের করতে বলেছে cot কত 67/1/2 ডিগ্রি। আমি এটাকে ভেঙে নিচ্ছি, দেখো cot 67 ভাঙলে কত হবে 67 × 134 থেকে 135, তাহলে 135 ডিগ্রি বাই 2 করতে পারি। আচ্ছা এই 135 ডিগ্রি বাই 2, আচ্ছা তুমি এখান থেকে একটা বিয়োগ করো তো, 90 ডিগ্রি থেকে যদি আমি একটা বিয়োগ করি, সাপোজ দেখো আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি, আমি 90 ডিগ্রি থেকে যদি আমি 45 ডিগ্রি বাই 2 বিয়োগ করি, দেখো 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বাই 2 আসবে। দেখো 145 থেকে 35 বিয়োগ করলে 45 বিয়োগ করলে কত 135 আসছে, দেখো 135 ডিগ্রি বাই 2। তার মানে আমি কি করতে পারি, 90 ডিগ্রি থেকে এই 45/2 ডিগ্রি বিয়োগ করলে আমি 135/2 পাবো, তাই না? তার মানে আমার দাঁড়াবে কত, এখানে আমি লিখতে পারি cot কত করব 90 ডিগ্রি মাইনাস কত 45 ডিগ্রি বাই 2। এটা মানেই বলতে পারি cot 135 ডিগ্রি বাই 2, তাই না? তাহলে এটা হয়ে গেল। তাহলে cot যদি 135/2 কে আমি ভেঙে করে এটা পেলাম, আমাদের একটা জিনিস জানি যে পুরক্ষণের যে সূত্র, যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে কি 45/2, তাহলে cot 90 মাইনাস থিটা মানে কি হয় tan থিটা হয়। তাহলে tan অফ থিটা বলতে কে হবে না, থিটা বলতে এই অংশটা হচ্ছে থিটা হয়ে যাবে। তার মানে কত হবে 45/2 ডিগ্রি। আর এই 45/2 ডিগ্রি দেখো tan 45/2 মান কত আছে √2 - 1, অর্থাৎ সেই মানটাই কোনটা ঘুরে আসবে, দেখো √2 - 1। বলবে ইস কি কঠিন, সোজা অঙ্কটা ছিল, বলছে এটা কীরকম একটা ব্যাপার দেওয়া ছিল। জাস্ট কী করবে, যদি ভাঙাটা ভেঙে নেবে, জাস্ট আর কিছু করতে হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বেরিয়ে গেল, যে √2 - 1। দেখো √2 - 1 কোথায় আছে, বি অপশান আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল না, অপশান হচ্ছে বি। তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশান বি, ঠিক আছে। চলো এবার নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখো, হ্যাঁ তাহলে এটা হয়ে গেছে, বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক করা যাক। কি বলেছে 5টা, দেখো 5টা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে। তার মানে ধরো আমি সামথিং ধরে নিলাম যে ব্যাসার্ধ ধরো আর, আমি এককগুলো লিখছি না কারণ শর্ট কোশ্চেন করছি, তো আমি এককগুলো লিখছি না, তোমরা লিখে নেবে। হ্যাঁ ব্যাসার্ধ আর, তাহলে উচ্চতা ধরো এইচ আছে, প্রথম ক্ষেত্রে উচ্চতা কত এইচ, ঠিক আছে। আচ্ছা আয়তন কত হবে, তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন কত হবে, আয়তন হবে কত না, আয়তন দেখো শঙ্কু বলেছে, শঙ্কু দেখতে কীরকম, এরকম দেখো শঙ্কু দেখতে এরকম, ঠিক আছে। এটা দেখো তাহলে কি হচ্ছে আয়তন কত হবে 1/3, আয়তন হয়ে যায় আমাদের কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এরপরে কি বলেছে যে ব্যাসার্ধ একই থাকবে, অর্থাৎ আর একই থাকবে, কিন্তু উচ্চতা কি করছি দ্বিগুণ করছি, অর্থাৎ তখন আয়তন কত হবে না, তখন আয়তন হবে আচ্ছা পরিবর্তিত আয়তন, আচ্ছা পরিবর্তন যেটা হবে, পরিবর্তন যে আয়তনটা হবে, পরিবর্তন যে আয়তনটা কত হবে, পরিবর্তন আয়তনটা হবে কত হবে না 1/3 পাই, এটা আর স্কোয়ারে থাকবে, কিন্তু এটা কত হয়ে যাবে 2h হয়ে যাবে, তাই না? কারণ হচ্ছে কি বলছে উচ্চতাটা কত হচ্ছে দ্বিগুণ করে দিচ্ছে, তা দ্বিগুণ করে দিলে কত আসবে, এটা 2/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে বৃদ্ধি কত হয়েছে, বৃদ্ধি কত হবে, বৃদ্ধি কত হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে দেখো 2/3 পাই আর স্কোয়ার এইচ, 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে প্রথমে কত ছিল, আগে বেড়েছে কত, এটা বৃদ্ধি হওয়ার পরে এটা হয়েছে, অর্থাৎ 2h করার পরে এটা হয়েছে, ছিল কত আগে 1/3 পাই আর স্কোয়ার এইচ ছিল, তাই না? তাহলে 1/3 পাই আর স্কোয়ার থাকলে তাহলে বৃদ্ধি কত হয়েছে, এত হয়েছে, তার মানে এটা বিয়োগ করলে কত আসবে 1/3 পাই আর স্কোয়ার এইচই আসবে, ঠিক আছে। তাহলে কততে কত বেড়েছে না 1/3 পাই আর স্কোয়ার এইচে কত বেড়েছে, 1/3 পাই আর স্কোয়ার এইচই বেড়েছে, ঠিক আছে। তাহলে একে কত বাড়বে, একে একেই হবে, তাহলে 100তে কত বাড়বে 100%ই হবে, অর্থাৎ তাহলে অ্যান্সার কত হয়ে যাবে না 100%। তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমাদের 100%, অর্থাৎ অপশন এ। দেখো অপশন এতে আছে আমাদের, দেখো 100% আছে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল 100%, ঠিক আছে। এবার 6 অঙ্ক দেখো, চলো 6 কি বলছে দেখি, বলছে যে প্রথম nটি স্বাভাবিক সংখ্যার গড় 5n/9 হলে n এর মান কত।
তাহলে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় আমি 1 থেকে যদি ধরি, স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয় আমরা জানি। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে প্লাস কত এন, এটা বাই গড় মানে কত বাই এন, এটার মান দেওয়া আছে তোমার কত 5n বাই এন, এই 5n বাই 9, এটা দেওয়া আছে। আচ্ছা এত বড় একটা ক্যালকুলেশন, এটার তো মান আমরা জানি না, জানি না, কিন্তু না এটার একটা ফর্মুলা আছে, এই 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট এন পর্যন্ত আছে, এটাকে বলা হয় n ইন্টু এন প্লাস 1 বাই 2, এটা হয় বাই কত আছে n, আর এই এন কেটে যাবে, সমান দিচ্ছে এখানে 5n বাই 9, ঠিক আছে। তাহলে n কেটে গেলে কত দাঁড়াচ্ছে, তাহলে n প্লাস 1 বাই 2 সমান কত 5n বাই 9, এটা মনে রাখবে, হ্যাঁ এই ফর্মুলাটা মনে রাখো, যদি তোমাদের এমসিকিউ আসে আর কি বা কোনো শর্ট কোশ্চেন যদি আসে তাহলে করে নেবে, হ্যাঁ। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, বা দেখো আমি কোনাকুনি গুণ করছি, তাহলে কত হচ্ছে 10n, দেখো 5n ইন্টু 2 কত হবে 10n হবে, তাই না। তা 10n সমান কত হবে 9n প্লাস কত 9 কে 9 আসছে, বা 10n মাইনাস 9n সমানে কত আসছে 9 আসছে না। তার মানে দাঁড়াচ্ছে কত, তাহলে দাঁড়াচ্ছে n সমান হচ্ছে 9, দেখো 10n থেকে একটা 9টা n বিয়োগ করলে কত একটা n থাকে, তার মানে n সমান কত আসছে 9 আসছে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 9, তাই না। তাহলে অ্যান্সার যদি 9 হয়ে যায়, এখানে অপশানে 9 আছে, হ্যাঁ আছে, দেখো অপশান এতে আছে, অপশান এতে কত অ্যান্সার আছে 9 আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে গেল 9 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অঙ্ক। এবার নেক্সট চলো, নেক্সট অঙ্ক আমরা করবো, চলো আমাদের কি হয়ে গেল, হ্যাঁ আমাদের এমসিকিউ শেষ হয়ে গেছে, এবার শূন্যস্থান যাবো, চলো শূন্যস্থান দেখো কি বলেছে, 2-1 কি বলেছে দেখি, বার্ষিক বলছে 10% হার সুদে 10 টাকা 10 বছরের চক্রবৃদ্ধি সুদ, বাবারে 10 টাকা 10 বছরের চক্রবৃদ্ধি সুদ, আমরা তো জানি যে p ইন্টু 1 প্লাস r বাই x হলেন, হ্যাঁ এন কত পর্যন্ত করেছে, তো 1 2 3 পর্যন্ত হয়েছে, 10 পর্যন্ত বলেছে, বিশাল এই ব্যাপার, দেখা যাক কিছু একটা আসবে নিশ্চয়ই। তাহলে p কত, চক্রবৃদ্ধি বলেছে, চক্রবৃদ্ধি মানে কি সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, এটা করবো না, হ্যাঁ। তাহলে আমাদের p কত, আমরা জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোলেন মাইনাস p করে দেবো, কারণ হচ্ছে আমাকে কি চেয়েছে, এটা সমূল চক্রবৃদ্ধি, এই অংশটা সমূল চক্রবৃদ্ধি মাইনাস হচ্ছে আসল, হ্যাঁ এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ যেটা আসছে চক্রবৃদ্ধি, হ্যাঁ। তাহলে কত আসবে, p ইন্টু বলতে p কত, p হচ্ছে 10 ইন্টু কত 1 প্লাস r বাই 100, r বলতে 10% 10 বাই 100 তার হোল এন 10, বাবা মাইনাস কত p মানে কত 10ই হবে, যে 10 থাকলো এখানে, তাহলে 10 ইন্টু কত হয়ে যাবে, এখানে আমি যদি কেটে দিই 10 কেটে দিলাম, তাহলে কত আসবে 1 প্লাস 1/10 তার হোল টু দি পাওয়ার 10 মাইনাস 10 থাকলো। তাহলে এদিকে আমি করছি, দেখো সমান কত আসছে, 10 ইন্টু কত হলো 10 ইন্টু, এটা দেখো 10 একে 11/10, হ্যাঁ 10 ইন্টু 11/10 তার হোল টু দি পাওয়ার কত 10, হ্যাঁ 10 হলো মাইনাস 10, এটা থাকলো, এটা দেখো আছে। আচ্ছা এবার কত করতে পারি না, 10 ইন্টু দেখো 11 টু দি পাওয়ার 10, আমি 11 টু দি পাওয়ার 10 বের করবো মানে, ঠিক আছে বের করলে চাপ আছে, ঠিক আছে ক্যালকুলেটার ইউজ করতে হবে, 10 টু দি পাওয়ার হচ্ছে এটা 10 করলাম মাইনাস হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 10টা যদি আমি কাটাকাটি করি একটা 10 যাবে, তার মানে কত আসবে রে, সূচকের নিয়মে ছোটোবেলায় করেছি ক্লাস 7-এ ছিল, 11 টু দি পাওয়ার 10 বাই হচ্ছে এই 10, আর এই 10-এ একটা 10 কেটে গেলে কত হবে 10 টু দি পাওয়ার 9 হবে, মাইনাস হচ্ছে কত 10, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 10 টু দি পাওয়ার 10 মাইনাস, যদি আমি এটা লসাগু করে দিই দেখো 10 টু দি পাওয়ার 9টা, তার মানে কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার 10, তাই তো 10 টু দি পাওয়ার 9, সরি এটা 10 নয়, এটা 11 হবে, তো জাস্ট 10 11 হয়ে করে এখানে একটু ইয়ে হয়ে গেছে, দেখো এখানে কত হবে না 11 টু দি পাওয়ার হচ্ছে 10 মাইনাস হয়ে যাবে 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে বাই কত 10 টু দি পাওয়ার 9, তাহলে অ্যান্সার আমরা এটা নিয়ে নেবো, ঠিক আছে এটা অ্যান্সার নিয়ে নেবো, 11 টু দি পাওয়ার 10 মাইনাস 10 টু দি পাওয়ার 10, 10টা উপরে উঠে গেছে দেখো, হ্যাঁ একটু ভালো করে এটা করে নেবে আর কি, 10 টু দি পাওয়ার 10 বাই কত 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে এত বড় একটা ফিগার, অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেটার বসালে একটা মান আসবে, কিন্তু এত তোমাদের পরীক্ষায় দেবে না, যদি শর্ট কোশ্চেন দেয় তাহলে এরকমভাবে দেবে, নাহলে হচ্ছে ওই 3 বছর সামথিং বেশি দিতে পারে, তার থেকে বেশি মানে তোমাদের বড় কোশ্চেনও পড়বে না, ঠিক আছে ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, এবারে কি বলেছে দেখি, দুয়েরটা কি বলছে না, বলছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান ab প্লাস bc প্লাস ca হলে a প্লাস c ইজ টু b এর মান কত, ঠিক আছে। তাহলে দেখা যাক আমরা লিখি এটা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে ab প্লাস bc প্লাস c, এই যে এই ক্যালকুলেশন ছোট থেকে করেছি, দেখো 2 দিয়ে গুণ করে দাও,
2a² প্লাস 2b² 2 দিয়ে গুণ করে দিচ্ছি উভয় পক্ষে 2c² সমান হচ্ছে 2ab প্লাস 2bc। এটা করতে বিশাল মজা লাগতো, হ্যাঁ, ছোটোর থেকে করে আসছি দেখো 2ab 2bc 2ca, ঠিক আছে। তার মানে কি আছে, দুটো স্কোয়ার, দুটো ab আছে, দুটো bc আছে, তার মানে স্কোয়ারকে আমি ভাঙতে পারি। দেখো a স্কোয়ার, একটা ab এদিকে আনছি 2ab প্লাস b² প্লাস, আবার দেখো b² মাইনাস, দেখো এইদিকে bc একটা আনছি 2bc প্লাস c² প্লাস c², এদিকে একটা 2ca নিয়ে আসছি মাইনাস 2ca প্লাস a² সমানে শূন্য। আমি একটা লাইনে করে দিলাম, হ্যাঁ, কেন করলাম, কারণ হচ্ছে দেখো 2ab 2bc আর 2ca কে এদিকে নিয়ে চলে আসলাম আমরা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, এটা ধরো স্কোয়ার থাকলো, একটা স্কোয়ার দেখো, আর এদিকে একটা স্কোয়ার আছে, দেখো এই দেখো দুটো স্কোয়ার, দুটো b² দুটো c² আছে, হ্যাঁ। তার মানে এটা দাঁড়াবে কত, ফর্মুলা আসছে এটা a মাইনাস b এর হোল স্কোয়ার, এটা হচ্ছে b মাইনাস c এর হোল স্কোয়ার আসবে, b² মাইনাস 2bc প্লাস c², এটা হচ্ছে কত c মাইনাস a এর হোল স্কোয়ার সমানে 0। আমরা প্রথম অঙ্কটাই মনে হয় করলাম না, সেকেন্ড অঙ্কটা করেছিলাম সে এমসিকিউ দেখবে। আমি বলছি দুটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, একটা অবশ্যই শূন্য হবে, তিনটা রাশির সমষ্টি হয়েছে হবে, তার মানে এটাও কি হবে, শূন্য হবে। তার মানে আমি বলতে পারি এখানে a মাইনাস b শূন্য হয়ে যাবে, আচ্ছা b মাইনাস সিও কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, আচ্ছা c মাইনাস এও কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মানে স্কোয়ারটাও শূন্য হচ্ছে, মানে এটাও শূন্য হয়ে যাবে। তাই এর মানে এখানে b দাঁড়াচ্ছে, এখানে b এর মান কত দাঁড়াচ্ছে c, এখানে c এর মান কত a, তার মানে সবগুলো একই আসছে। তার মানে আমি বলতে পারি a সমানে b সমানে c, এটা হয়ে গেল, a সমানে b সমানে c। কিন্তু আমাকে বের করতে কি বলেছে, a প্লাস c ইজ টু b, তাহলে a প্লাস c ইজ টু b যদি আমি বের করতে চাই তাহলে কত বের করবো, দেখো a প্লাস c ইজ টু b। এবার ব্যাপারটা হচ্ছে দেখো প্রত্যেকটা মান a তে নিয়ে আসছি আমি, c এর মানও দেখো a বলতে পারি আমি, আবার b এর মানও a বলতে পারি। তাহলে a প্লাস কত a অনুপাত a, তাহলে দাঁড়াচ্ছে কত রে, 2a ইজ টু a, তাহলে 2a ইজ টু a মান কত 2:1, কারণ এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 2:1। তাহলে অ্যান্সার এখানে কত দাঁড়াচ্ছে 2:1, এই যে 2 এর অঙ্কটা হচ্ছে 2:1, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার 2:1। বুঝতে পেরেছো আশা করি, চলো ভালো লাগছে নিশ্চয়ই, হ্যাঁ বুঝতে পারছি ভালো লাগছে। চলো নেক্সট কোশ্চেন পরে কি বলেছে দেখো, সরি 3 নম্বর কি কোশ্চেন কি বলছে, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণের মান 75 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত হবে। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ একটা বৃত্তস্থ চতুর্ভুজ ধরো, এটা লিখলাম, তাহলে এর একটা কোণ ধরো এটা 75 ডিগ্রি দিয়েছে, তার মানে কি জানি আমি বিপরীত কোণটা কত হবে 180 মাইনাস হবে, কারণ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, কথা দুটো সমষ্টি কত 180 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি এটা 180 ডিগ্রি মাইনাস, মানে এই দুটোর যোগফল ধরো আমি যদি ধরি আর কি, এটা আমাকে বের করতে বলেছে, এই দুটোর সমষ্টি কত 180 ডিগ্রি, তার মানে একটা বের করতে গেলে কত 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তার মানে কত দাঁড়াবে 105 ডিগ্রি, ঠিক আছে, এটাই বের করতে বলেছে। দেখো একটি বৃত্তস্থ চতুর্ভুজে একটি কোণের মান 75 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত হবে না 105 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হয়ে গেলে 105 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো 4 নম্বর কি আছে দেখছি আমরা, চাঁদের দেখা কি বলেছে, যে চাঁদের দেখা বলেছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, কস থিটা সমান 5 হলে ট্যান থিটার মান কত। আচ্ছা ট্যান থিটা জাস্ট এমনি ক্যালকুলেশন করে দাও, কী করবো না কোনাকোনি গুণ করছি, দেখো 5 সাইন থিটা মাইনাস 5 কস থিটা, কস থিটা সমান দেখো এখানে কিছু না মানে 1 আছে, তাহলে কোনাকোনি করলে কত হবে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, হ্যাঁ না এটা হবে, দেখো তোমরা পারবে নিশ্চয়। তাহলে 5 সাইন থিটা বিয়োগ করে দিচ্ছি, দেখো 5 সাইন থিটা মাইনাস সাইন থিটা করতে পারি আমি, হ্যাঁ সমান দেখো এই কসকে এদিকে কস নিয়ে চলে যাচ্ছি, তাহলে কস থিটা প্লাস এদিকে মাইনাস 5 কস থিটা তাহলে প্লাস কস থিটা 5 কস থিটা আসছে, বা তাহলে 5 সাইন থিটা থেকে সাইন থিটা বিয়োগ করলে কত হবে 4 সাইন থিটা হবে, তাই না 4 সাইন থিটা সমান এটা কত হবে 6 কস থিটা, কত আসছে 6 কস থিটা, ঠিক আছে। বা আমরা কি জানি ট্যান মানে কত সাইন বাই কস জানি, হ্যাঁ সাইন বাই কস, তাহলে সাইন বাই কস করে দিচ্ছি, দেখো সাইন থিটা বাই কস থিটা যদি করে দিই আমি, এখানে সংখ্যাগুলো করে দেবো ভাগ 6 বাই কত 4, এই 4টা এদিকে চলে আসবে, তার মানে দাঁড়াচ্ছে কত দেখো, বা এখান থেকে করছি দেখো সাইন বাই কস মানে কত হবে ট্যান হবে, তাহলে ট্যান থিটা সমানে, তাহলে ট্যান থিটা সমানে আমি বলতে পারি কত বলতে পারি না, দেখো এটা কাটাকাটি করছি 2 3 6 2 2 4, তার মানে 3/2, আমার কি বের করতে বলছিল ট্যান থিটার মান, ট্যান থিটার মান কত হয়ে গেল 3/2, দেখো ট্যান থিটার মান কত 3/2, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না এটা হয়ে গেল ট্যান থিটার মান, ঠিক আছে। এবার দেখো নেক্সট কি বলছে,
নেক্সট বলছে দেখো কত আছে 5টা, হ্যাঁ 5টা কোশ্চেন মতো দেখো যে একটি ঘনকের বাহুগুলির যোগফল 48 সেমি হলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো ঘনক মানে কি, সেই লুডো ছক্কা বলতে পারো, ঠিক আছে। তো তাহলে সেই লুডোর ছক্কায় কটা তল আছে, 6টা তল আছে, কিন্তু এখানে কি চেয়েছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে বাহু বলতে কি হয় না, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় রে, সমান হয়, হ্যাঁ না, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়, তাহলে এটা ঘনক, ঠিক আছে। এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। একটি ঘনকের বাহুগুলির যোগফল, টোটাল বাহুগুলির যোগফল কত 48, তাহলে কটা বাহু আছে, মোট 6টা বাহু আছে। তার মানে আমি বলতে পারি যে প্রতিটি বাহু দিলে কত হবে, প্রতিটি বাহু হবে টোটাল সমষ্টি যদি 48 হয়, প্রত্যেকটা বাহু সমান, সমান মানে কত 48 বাই কত 6, আমার কত 8 আসবে, মানে প্রতিটি বাহু বলতে একটি বাহুর দৈর্ঘ্য কত 8 সেমি। আর আমরা কি জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়, অর্থাৎ ঘনকের কিন্তু, হ্যাঁ ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি করতে পারবো না, করতে পারবো হচ্ছে দেখো কটা পার্শ্বতল আছে, আমাদের চারদিকে সাইডের তলগুলো দেখো, এই দিকের তল, ওই দিকের তল, সেই দিকের তল, আর এই দিকের তল, উপর আর নিচটা হবে না কিন্তু, হ্যাঁ 4টা তল আছে, তার মানে পার্শ্বতল কটা আছে, 4টা আছে। তাহলে 4 ইন্টু কত বাহু হোল স্কয়ার এটা হয়, তাহলে 4 ইন্টু কত 64, তাহলে 4 4 16 256, এত কি দেওয়া আছে বর্গ সেমি, এত বর্গ সেমি, হ্যাঁ বর্গ সেমি, এত বর্গ সেমি, ঠিক আছে। এগুলো একটু এককগুলো লিখে নেবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট কি আছে, গড়ের অঙ্ক দিয়েছে মনে হচ্ছে, হ্যাঁ গড়ের অঙ্ক একটা দিয়েছে দেখো শূন্যস্থান প্রদান। আচ্ছা নেক্সট কি বলছে, 6টা দেখো, 6 কি বলছে দেখো সামেশন অফ, এটাকে সামেশন অফ বলতে পারি, তোমরা ডেল্টাও বলতে পারো, সরি ডেল্টা না সিগমা এরকম টাইপের বলা হয় আর কি। আই সমান কত 1, এটা হচ্ছে 20, ঠিক আছে। xi মাইনাস 5 সমান হচ্ছে 10 দেওয়া আছে। তার মানে এই যে দেখো আয়ের মান 1 থেকে 20 পর্যন্ত, কিছু কিছু জন ভাববে এটা আবার কি চিহ্ন, এটা হচ্ছে সামেশন বলতে সাম মানে কি যোগ বোঝায়, যোগ মানে হচ্ছে টোটাল 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার আমার যোগফল। তার মানে হচ্ছে xi কে আমি ভাঙতে পারি দেখো তো বা দিয়ে, দেখো x1 প্লাস x2 প্লাস x3, মানে এরকম করে ভাঙবো আর কি। তো আমি একটু জাস্ট আলাদাভাবে করছি দেখো, কারণ হচ্ছে পুরোটা নিচ্ছি। তাহলে এখানে কি হবে x1 মাইনাস 5 একবার নিলাম, প্লাস x2 মাইনাস 5 একবার নিলাম, মানে পরপর হচ্ছে কি 20টা পর্যন্ত নেব, প্লাস x3 মাইনাস কত 5 পর্যন্ত নিলাম, প্লাস ডট ডট করে এরকম যেতে থাকবো কত x20 মাইনাস 5 সমান কত 10, আমি করতে পারি। এবারে ব্যাপারটা হচ্ছে যে এখানে x1 x2 x3 করে x কতগুলো আছে 20টা আছে, তার মানে এটা আমি লিখে নিচ্ছি দেখো, বা x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট করে কত প্লাস x20। আমাকে একটা জিনিস বলো এখানে 5 কতগুলো আছে, 5 কতগুলো আছে, কারণ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা দিয়েছি, তার মানে 5 কতগুলো আছে 20টা আছে, তাই না। তাহলে 5 20টা হচ্ছে মাইনাস 5 ইন্টু কত হবে 20 হয়ে গেল, তাহলে সমান হচ্ছে 10, এটা দেওয়া আছে। বা x1 প্লাস x2 প্লাস ডট ডট করে আমি করে দিলাম প্লাস x, এটা 20 হবে না, এটা 2 হবে না, x20 হবে, হ্যাঁ তাহলে x20 মাইনাস কত 100 সমান কত 10, হ্যাঁ বা x1 প্লাস x2 প্লাস ডট ডট করে প্লাস x কত 20 সমান কত 110 হয়ে যাবে। এই 100টা যদি এদিকে যায় কত হবে 110 হবে, তাই না। এটা গেলে কত হবে 110, এটা 110 হচ্ছে। আমার কি চেয়েছে রে যে x বার মানেই তো গড় রে, x বার মানে আমরা কি জানি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে কত xn বাই কত n হয়, x বার হয়, কিন্তু এখানে 20টা পদ আছে, তার মানে 20টা পদ আছে মানে কত হবে, এটা বাই কত করে দেবো, এটা বাই হচ্ছে 20 করে দেবো, এটা যদি বাই 20 করে দিই তার মানে এটাও কত হয়ে যাবে বাই 20 হয়ে যাবে, তাহলে কেটে যাবো 2 2 কাটলাম, 2 5 10 1 2 5 10 5.5, তাহলে গড় কত হবে, আমার 20টা পদে গড় চেয়েছে, তাহলে x বার এটাই হচ্ছে কি বলতে পারি, এটাই হচ্ছে আমি বলতে পারি x বার। তার মানে x বারের মান কত পেলাম আমি, x বার হচ্ছে তোমার 5.5, ঠিক আছে। কেউ মান বের করে ধরো এখান থেকে মান বের করলে এখানে মান বসাতে পারো, x1 প্লাস x2 করে x20 করে বসাতে পারো, কিন্তু ডাইরেক্ট আমি করে দিলাম কারণ যেহেতু তোমরা কি করছো শূন্যস্থান পূরণ করছো, হ্যাঁ আচ্ছা হলো, নিশ্চয় বুঝতে পারছো, ভালো লাগছে ভিডিওটা। চলো নেক্সট আবার দেখো, আরও বাকিগুলো করতে হবে আমাদেরকে, ঠিক আছে। চলো নেক্সট, এবার ধুমধাড়াক্কা সত্য মিথ্যা চলে এসছে, দেখো কি করবো আমরা। বলছে একটা ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত কত 5:4, এটা 3 এর একটা করছি আমরা। রাজু ও আসিফের মূলধন অনুপাত কত 5:4 দেওয়া আছে, হ্যাঁ তাহলে এর মূলধন কত 5:4। এবার হচ্ছে কি মোট লাভের হচ্ছে রাজু কত পাচ্ছে 80 টাকা পাচ্ছে,
আর আসিফ পাচ্ছে 100 টাকা, তাহলে দেখবো এটা কি ঠিক। তাহলে আমি যদি লাভের অনুপাতটা করি, লাভের অনুপাত কত, 80:, যদি আমি 100 করি তার মানে কত, 8:10, তার মানে হচ্ছে 4:5। আমরা কি জানি লাভ আর মূলধন অনুপাতটা সমান হয়, কিন্তু এটা কি সমান হচ্ছে, হচ্ছে না, তার মানে কি হচ্ছে এটা মিথ্যা দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। আমরা কি করতে পারি, এইটা যদি সমান হতো তাহলে আমি সত্য সত্য বলতে পারতাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে না, বলেছে যে দুইটা দেখো, দুইটা বলছে পি ভেরিজেস যদি কিউ হয়, তাহলে আমরা কি জানি পি সমানে কত, একটা ধ্রুবক গুণ করলাম কে কিউ, কি হচ্ছে অভেদ ভেদ ধ্রুবক বলা হয়, যেটা হচ্ছে কে নট ইকুয়ালস টু 0 হয়। তো এখানে আমি বলে দিচ্ছি কে নট ইকুয়ালস টু 0 মানে অশূন্য ভেদ ধ্রুবক আর কি, ভেরিজেস আছে যেহেতু, ঠিক আছে, এটা এগুলো লিখবে কিন্তু বড় কোশ্চেন যখন করবে লিখবে, হ্যাঁ। তো আমি বলছি যে এই যে রুটটা দেওয়া আছে রুট ফি, তাহলে বলছে এটা যদি এরকম হয় তাহলে রুট ফি ভেরিজেস রুট কিউ কিউ হবে কি না, একই হলে হতো। অর্থাৎ যদি আমি এখানে যদি বলতাম কিউব রুট ফি সমানে কিউব রুট কিউ, এটা যদি হতো তাহলে হতো। কারণ কি, আমি যদি এখানে পি টু দি পাওয়ার 1/3 দিই, তবেই তাহলে এখানে কে টু দি পাওয়ার 1/3 কিন্তু কিউ টু দি পাওয়ার 1/3 হবে। তার মানে আমি যদি কেটাকে উঠিয়ে নিই, পি টু দি পাওয়ার 1/3 মানেই আমি বলতে পারি, সরি, পি টু দি পাওয়ার 1/3টাকে আমি লিখতে পারি কিউব রুট অফ পি, এটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিলে ভেরিজেস হচ্ছে, তাহলে হচ্ছে কিউব রুট অফ কিউ, এটা হবে, হ্যাঁ। আমি কেটা ধ্রুবক, এটা ধ্রুবকটা আমি উঠিয়ে নিচ্ছি, তার মানে এটা কত, এটা দাঁড়াবে, কিন্তু এটা কখনোই হবে না, তার মানে এটাও হবে না, তার মানে এটা কি হয়ে যাবে, অ্যান্সার মিথ্যা, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, অ্যান্সার মিথ্যা, ঠিক আছে। একটু ভালো করে দেখে নাও, যদি এটা থাকতো তাহলে আমি বলতে পারতাম হ্যাঁ ঠিক ছিল, কিন্তু এটা তাহলে মিথ্যা হয়ে গেল, হ্যাঁ। এবার দেখো নেক্সটে আমরা যাবো, দেখো নেক্সট কি আছে। নেক্সট কি বলছে, যে স্পর্শক মাত্র একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, হ্যাঁ অবশ্যই হবে। দেখো একটা বক্র, যে কোনো একটা বক্রকে আমি কি করছি, একটা বিন্দুতে দেখো স্পর্শক কি করছে, স্পর্শ করে চলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে স্পর্শক করছে, তার মানে কি হচ্ছে তিনেরটা কি হচ্ছে সত্য, ঠিক আছে, তিনেরটা হচ্ছে সত্য, ঠিক আছে। এরপর দেখো চারেরটা, চার কি বলেছে, চার বলেছে যদি 0 ডিগ্রি লেস দেন থিটা, সরি কি বলেছে, দেখো দেখো ভালো করে, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা কত থেকে কতর মধ্যে আছে, 90 থেকে 0 থেকে 90 এর মধ্যে আছে, হ্যাঁ। এবারে বলেছে দিলে সাইন থিটা প্লাস কস থিটার মানটা সবসময় গ্রেটার দেন 1 হবে। তাহলে দেখা যায় একটা যে কোনো মান ধরে নিচ্ছি আমি, কোন মানটা ধরা যায়, 30 ধরে নিই, ছোটোটা ধরছি, দেখো থিটা সমান কত 30 ডিগ্রি ধরলাম, তাহলে সাইন 30, দেখো সাইন থিটা প্লাস কস থিটা, এটা মানটা বের করবো, দেখো সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে হচ্ছে সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি। আমি দেখবো এই মানটা কি একের থেকে বেশি আসছে, যে কোনো তুমি হচ্ছে অন্য মানও ধরতে পারো, ঠিক আছে। তো সাইন 30-এর মান কত আসবে, দেখো এটা 1/2, এটা কস 30-এর মান কত √3/2, ঠিক আছে। তাহলে আমি এটা লসাগু যদি করি 2 করলাম, তাহলে 1 + √3। তুমি একটা জিনিস দেখো এখানে যে 1 প্লাস, দেখো √3 মান কত 1.732 সামথিং বাই কত 2, এটা দাঁড়াচ্ছে কত 2.732/2, তা 2 যদি ভাগ করি 1 পয়েন্ট সামথিং আসবে না, এখানে 1 পয়েন্ট সামথিং একটা কেস আসবে, তাহলে 1 পয়েন্ট সামথিং মানে একের থেকে বেশি, তাহলে আমি এটা অবভিয়াসলি বলতে পারি কি হচ্ছে গ্রেটার দেন 1, অর্থাৎ কি আছে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই কি হয়ে যাবে গ্রেটার দেন 1, অর্থাৎ হচ্ছে যেটা দেওয়া আছে সেটা আমাদের কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, তাই না। দেখো তোমরা এটা সত্য হয়ে গেল, ঠিক আছে, তাই না। এবার নেক্সট দেখো কি বলেছে, ধীরে ধীরে আমরা বহু পৌঁছে গেলাম, দেখো তাড়াতাড়ি শেষ করতে আমাদেরকে। পাঁচেরটা কি বলছে, একটি অর্ধগোলকের ব্যাস ও সমতলের পরিধির দৈর্ঘ্য অনুপাত 1:π+2, দেখতে হবে আমাদেরকে অর্ধগোলক, ধরো এটা অর্ধগোলক আছে, ঠিক আছে, এই অর্ধগোলকের কি বলেছে, এটা ধরো ব্যাস, মানে হচ্ছে আমি এটা যদি ব্যাসার্ধ r ধরি তো এটা হচ্ছে 2r, আচ্ছা পুরো পরিধি যদি বলি কত 2πr, তার মানে হচ্ছে আমি যদি অনুপাত করি কার, অর্ধগোলক, অর্ধগোলকের ব্যাস কত, ব্যাস হচ্ছে কোনটা এটা 2r, তাহলে ব্যাস হচ্ছে 2r অনুপাত, আচ্ছা পরিধি বলতে কত, সমতল বলতে এইটা তো সমতল, তার এই সমতলের পরিধি কত 2πr, আমাদের বৃত্ত জানি বৃত্ত হচ্ছে 2πr, তাহলে অনুপাত কত 2πr, 2r বাদ হয়ে গেলে কত হবে 1 কত পাই, কিন্তু এখানে কত আছে অপশান 1:π+2, তার মানে হবে না, তার মানে এটা কি, এটা হচ্ছে মিথ্যা, মানে এটা যে অপশানটা দেওয়া আছে সেটাকে মানে যেটা সত্য মিথ্যা দেওয়া আছে যেটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। কতটা হয়ে গেল, পাঁচেরটা, হ্যাঁ দেখো পাঁচেরটা মিথ্যা হয়ে গেল, হ্যাঁ। এরপরে নেক্সট কি বলেছে,
বলেছে আমাদেরকে, হ্যাঁ একটা গড় মধ্যমা, হ্যাঁ মধ্যমা দিয়েছে। দেখো চারটা কি বলেছে, দেখো সংখ্যাগুলো তুলে নিচ্ছি আমি, হ্যাঁ 2 3 7 x 10 15, ঠিক আছে, এটা তো ধরে নিলাম। এই সংখ্যাগুলো মধ্যমা 7 দিয়ে দিয়েছে। আমরা কি জানি, এক সংখ্যা আগে দেখবো কতগুলো আছে, বলবো ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে ছোট থেকে বড় সাজানো আছে। 1 2 3 4 5 6টা সংখ্যা আছে। আচ্ছা ছটা সংখ্যা থাকলে আমরা কি জানি, যে ছোট সংখ্যা থাকলে আমরা জানি যে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার ক্ষেত্রে কি জানি, যে মধ্যমা নির্ণয় সূত্র n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম বাই 2। এত কিছু মনে রাখার দরকার নেই, দরকার হচ্ছে জোড় হলে কি হচ্ছে তার হাফটা আর তারপর একটা। তাহলে এখানে কটা আছে, ছটা আছে। ছটা মানে কত, 3তম। 6/2 মানে 3তম, 3তম কি আছে এখানে 7 আছে, এবং তারপর একটা বাই 2। তাহলে 3তম বলতে 7, তারপর একটা কত x বাই হচ্ছে 2। যদি 10টা সংখ্যা থাকে 5 আর 6/2 হয়ে যাবে, 5তম আর 6তম বাই 2 হয়ে যাবে, তাই না? এরকম করে হবে। সমান দেখো 7 দেওয়া আছে। এবার কি করবো না, হচ্ছে কোনো গুণ করবো। দেখো 7 প্লাস x সমান কত 14, বা x মানে কত হবে 14 মাইনাস 7 মানে কত দাঁড়াবে 7 দাঁড়াবে। 7 কি বলেছে, x এর মান 7, হ্যাঁ আছে। তার মানে এটাও কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, এটা আমরা ঠিকঠাক করতে পারলাম। ঠিক আছে, হয়ে গেছে আমাদের। তাহলে এটা কি হয়ে গেল, সত্য মিথ্যা কমপ্লিট। এরপর দেখো আমরা একটু বড় অঙ্কে যাবো। দেখো 2 নম্বর অঙ্কগুলো আছে, ওগুলো আমরা তাড়াতাড়ি ঝটপট করে নেবো না, তারপরে পরে অঙ্কগুলো হবে। দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সে অবশ্যই তোমরা পাশে থেকো, এমনকি পরে ক্লাসগুলো দেখতে থাকো। এমনকি আমরা হচ্ছে পুরো সলিউশন নিয়ে আসবো, টোটাল যা সলিউশন আছে সবটা নিয়ে আসবো। শুধুমাত্র যে শর্ট কোয়েশ্চেন থাকবে সেটা নয়, বড় কোয়েশ্চেনও নিয়ে আসবো, কিন্তু জাস্ট একটু সময় লাগবে। সব কিছুই নিয়ে আসবো, তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকো, অবশ্যই সব কিছু পেতে থাকবে আস্তে আস্তে করে। হ্যাঁ দেখো কি বলছে এখানে, হ্যাঁ 4-এর 1, সুদের পর্ব 1 বছর হিসেবে কোনো মূলধন 3 বছরের চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে। আমি ধরি কি আসল পি টাকা, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি না, এটা বলেছে যে পর্ব যদি 1 বছর হয়, তার মানে আমি কি বলতে পারি, পি ইন্টু 1 প্লাস r/100 এর হোল কি 3 বছর, বছর 3-এ বলছে, সময়টা কত 3 বছর, সমান কত তার 8 গুণ, আসলে 8 গুণ না 8p। তার মানে হচ্ছে পিপি আমার কেটে যাবে, তার মানে দাঁড়াচ্ছে কত, আমাকে 8টা বের করতে হবে। হ্যাঁ 1 প্লাস r/100 তার হোল কিউব সমানে কত হবে, এটা আমি 2 এর হোল কিউব করতে পারি, তাই তো। দেখো জাস্ট হচ্ছে 3টা কেটে যাবে, কেটে গেল কত দাঁড়াচ্ছে, দেখো 1 প্লাস r/100 সমানে কত 2, এটা আমি বলতে পারি, তাই না। বা দেখো r/100 সমান কত আসবে, 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1 আসছে। বা r/100 সমান কত হয়ে যাবে আমাদের 1, বা r সমানে 100, তার মানে কত দাঁড়াচ্ছে 100%। আমি লিখিনি, তোমরা একটু লিখে নেবে, সুদের হার r%, ঠিক আছে, সময় n, যেহেতু অনেক অঙ্ক আছে আমাদের আস্তে আস্তে করতে হবে, অনেকটা সময় লাগবে, তার জন্য আমি এটা করে দিচ্ছি। দেখো একটু শর্টকাটে করে দিচ্ছি, হ্যাঁ এটা একটু করে নেবে, হ্যাঁ লিখে নেবে, সুদের হার r%, সময় n সমান 3 বছর, লিখে নেবে। হ্যাঁ চলো নেক্সট। এরপরে কি বলেছে, দুইটা কি বলছে, যে মার্গারেট ও জন যথাক্রমে 1800 টাকা এবং 10,000 টাকা, হ্যাঁ 1800 তো হবে না, 18,000 টাকা হবে, হ্যাঁ এটা 18,000 হবে, 18,000 হবে, হ্যাঁ 18,000 টাকা এবং হচ্ছে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 9 মাস পরে জন যত লাভ করলো সেই লাভ পেতে গেলে মার্গারেটকে তার মূলধন কত মাস খাটাতে হবে। ধরো আমি সাপোজ বলছি যে আমরা কি জানি, আমরা আগে একটা জিনিস বলেছিলাম যে মূলধন সমানে মূলধনের লাভ সমানে কি বলেছিলাম, লাভ সমানে হচ্ছে মূলধন ইনটু সময়, ঠিক আছে, লাভ সমানে মূলধন ইনটু সময়। আমাদের কি বলেছে এখানে, বলছে 9 মাস পরে জন যত লাভ করলো সেই লাভ পেতে গেলে মার্গারেটকে তার মূলধন কত মাস খাটাতে হবে। আমি ধরে নিচ্ছি মার্গারেটকে তার মূলধন কত মাস খাটাতে হবে, ধরি দেখো মার্গারেটকে তার মূলধন কত না x মাস খাটাতে হবে, হ্যাঁ x মাস খাটাতে হবে, ঠিক আছে, x মাস খাটাতে হবে। তার মানে কি জানি, আমি কি জানি, মূলধন লাভ সমান কি জানি, মূলধন ইনটু সময়। তার মানে এর মূলধন কত, এর মূলধন হচ্ছে 18,000 টাকা,
18,000 টাকা কত মাস খাটবে? এক্স মাস। এ লাভটা হয়ে যাচ্ছে এটা। এ সমানে কত বলছি না, লাভ তো সমান করতে বলেছে 10,000 ইন্টু কত, 9 মাস, আমি এটা বলতে পারি, তাই না? আমি তাহলে এক্স সমানে দেখো পেয়ে যাবো, এক্স সমানে কত হবে, 10,000 ইন্টু 9 বাই কত, 18,000। ঠিক আছে, তাহলে 0 0 কেটে গেল, দেখো কেটে গেল। ঠিক আছে, 9 দুগুণে 18, 2 5 10, তার মানে কত হচ্ছে 5, অর্থাৎ 5 মাস। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 5 মাস। হ্যাঁ, তাহলে 5 মাস এটা। হ্যাঁ, 5 মাস পরে কি হচ্ছে, সে কি করছে না, লাভ পেতে হলে মার্কেটের মূলধন ওই 5 মাস টাকা খাটালে তাহলে ওই মূলধন আর হচ্ছে এই জনের মূলধন সমান হবে। ঠিক আছে, চলো তাহলে এটা অঙ্ক হয়ে গেল। এবার দেখো নেক্সট অঙ্ক, খুব দেখো সোজা, প্রচুর সোজা জিনিস আছে, সহজ আছে, তোমরা আস্তে আস্তে করতে থাকো, দেখো হয়ে যাবে সব অঙ্ক। এমনিতে মাধ্যমিক তো তোমাদের জন্য সবার শুভকামনা রইল, পরবর্তীকালে মাধ্যমিক তোমরা ভালোভাবেই দেবে। তো ক্লাসগুলো দেখতে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। হ্যাঁ, 3-টা কি বলছে সমাধান, এটা সহজ সমাধান। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/4 সমান হচ্ছে 0। এখানে 4 লসাগু করে দাও জাস্ট, আর কিছু করতে হবে না। তাহলে 4x স্কোয়ার কত আসবে, 4x স্কোয়ার মাইনাস কত, 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা কোনাকুনি গুণ করলে কত আসবে, যে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা মানেই বলতে পারি আমি 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস 2ab। আমি ভেঙে দিচ্ছি, দেখো 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x এ বাচ্চাদের মতো। হ্যাঁ, আমরা বাচ্চা হয়ে গেছে এখন, চলো ঠিক আছে, প্লাস 1 স্কোয়ার। তখন আমাদের হচ্ছে এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা করতে কত কষ্ট লাগতো। হ্যাঁ, এখন দেখো আমরা খুব শিখে গেছি সহজেই। বা হচ্ছে কত, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ভেঙে দিলাম, তেমন দাঁড়াচ্ছে কত, 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান কত, 0। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, এটা স্কোয়ার যদি 0 হয়ে যায় তাহলে কী করবো, 2x মাইনাস 1টা হচ্ছে 0 করে দেবো। তাহলে 2x মাইনাস 1 সমান কত বলতে পারি, 0, বা 2x সমানে কত 1, বা x সমানে কত 1/2। অতএব নির্ণয় সমাধান লিখে দেবো এরকমভাবে, এটা সমাধান করতে বলতে লিখবে কিন্তু তোমরা। হ্যাঁ, নির্ণয় সমাধান x সমানে কত 1/2, এগুলো কিন্তু পাই টু পাই লিখবে। হ্যাঁ, পরীক্ষার সময়। আচ্ছা, তাহলে হয়ে গেল এটা, দেখো খুব সোজা অঙ্ক। এরপর নেক্সট চলো, নেক্সট কি বলছে, কি আছে দেখি, 3 4 দেখো 4 কি বলছে, যদি দেখো a ভেরিজেস 1/c এবং c ভেরিজেস 1/b, c ভেরিজেস 1/b হয়, তবে দেখাও যে a ভেরিজেস, দেখো আমাদেরকে তো দেখাতেই হবে, তাই না, পরীক্ষা করছি, করবো চলো। বা a সমানে কত হবে, k1/c করছি, আর এখানে কি করছি, c সমানে কত, k2/b। এখানে লিখে দেবো যে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য, এটা অশূন্য, হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, অশূন্য ভেদ ধ্রুবক এটা আছে, তাই না, এটা দেখো আছে। তাহলে এখানে আমাকে কি বের করতে বলছে, এখানে সি এর মানটা দেখো বসিয়ে দেবো আমি, এখানে ডাইরেক্ট এসিএম। অতএব কি বলছি, এ সমানে কত বলতে পারি, k1/, সি এর মানটা কত, k2/b, k2/b, বা দেখো এ সমানে, দেখো এই বিটা উপরে উঠে যাবে, তাহলে k1/k2 ইন্টু বি হয়ে যাবে, দেখো তো এই বিটা উপরে উঠে যাবে, তাই না। তাহলে বা এ ভেরিজেস, আমি ভেরিজেস করে দিচ্ছি একবারে, এবার ভেরিজেস বি কেন হলো, কারণ যেহেতু বলতে পারি k1/k2 সমান হচ্ছে ভেদ ধ্রুবক, তার মানে কি হলো, প্রমাণিত হয়ে গেল, তার মানে এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, ডাইরেক্ট করে দিলাম এখানে k1, এটা k1/k2। হ্যাঁ, k1/k2টাকে তুমি ধরতে পারো, k3 ধরতে পারো, ঠিক আছে, কিন্তু আমি ডাইরেক্ট করে দিলাম এটা ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এবার নেক্সট চলো, ধুমধাড়াক্কা অঙ্ক হচ্ছে আমাদের আজকে, এই যে সব পেরে যাচ্ছে আমাদের স্যার। ঠিক আছে, চলো পেরে গেলেই ভালো, আর পরীক্ষা যেমন পুরো ফুল নাম্বার নিয়ে আসো তোমরা, আমি এটাই চাই। আচ্ছা, 5-এরটা কি বলছে, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 121 বর্গ সেমি এবং 64 বর্গ সেমি, যদি যদি দুটো সমকোণী ত্রিভুজ ভাবি আমি আর কি, সরি সমকোণী বলেছে না, না না সরি সদৃশ্যকোণী, তো কোণগুলো একই হবে আর কি। ঠিক আছে, সদৃশ্যকোণী, এর যা কোণ হবে এখানে যা কোণ হবে, এর কোণ একই হবে এখানে হবে, এর কোণ হবে এটা এরকম ভাবে হবে। হ্যাঁ, সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা 121 দেওয়া আছে, একটা 64, এটা 121 ধরো, এটা 64 বর্গ সেমি দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু এখানে বলেছে
যে মধ্যমা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আবার মধ্যমাও দিয়ে দিয়েছে, মানে ধরো একটা মধ্যমা করে আছে, এখানে একটা মধ্যমা আছে, একটা ধরো মধ্যমা আছে, দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে কি করব, অপর মধ্যমা দৈর্ঘ্য আমরা একটা জিনিস করবে, যে বাহুগুলো হবে আর কি, বাহুর আমি অনুপাত করে দিচ্ছি, ডাইরেক্ট করছি। দেখো বাহুর অনুপাত কি করব, দুটোর বাহুর অনুপাত করতে হলে ক্ষেত্রফল কি, দেখো 121 বর্গ সেমি আছে, তো তার মানে কি 11 স্কোয়ার করতে পারি, 64 মানে 8 স্কোয়ার, তার মানে দুটো ভাগ করে দাও, সব থেকে বেস্ট হবে। দুটো ভাগ 121 অনুপাত কত, দুটো ভাগ 64, তার মানে দাঁড়াচ্ছে কত 11 কত 8, অর্থাৎ বাহুর অনুপাতটা কত পেয়ে গেলাম 11:8। এরপরে কি বলছে মধ্যমা, আমরা কি জানি যে আমি বাহুর অনুপাতটা তার মধ্যমার সঙ্গে সমান করতে পারি, তাহলে এটা 12.1 আছে, আমি ধরে নিলাম আর একটা মধ্যমা, অপর মধ্যমা ধরে নিচ্ছি, অপর মধ্যমাটা কত x, অপর মধ্যমা ধরে নিচ্ছি কত x সেমি, দেখো x সেমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা বাই x করে দিলাম, বা দেখো আমি যদি x এর মানটা বের করি, 11x সমান কত হবে, 11x সমান হচ্ছে 12.1 ইন্টু 8, ঠিক আছে, বা x সমান কত আসছে 12.1 ইন্টু 8 বা হচ্ছে 11, ঠিক আছে, এটা আসছে, তাই না, সমান দেখো আমি এটা 121 ইন্টু 8 বাই দেখো 11 ইন্টু 10 করে দিচ্ছি, দশমিকে আসবে মনে হয় অ্যান্সারটা, তাহলে এটা কত আসছে 11 কত 121, ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত 8 11 88, 88 বাই 10, আমি 10 কেন আনলাম সুবিধার জন্য, হ্যাঁ তোমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য। সবসময় দেখবে যদি কোনো কারণে কাটাকাটি না যাচ্ছে নিচে, বিশেষ করে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো, হ্যাঁ নিচে 10 100 এগুলো রেখে দেবে, সুবিধা, তোমাদের পরে আর গুণ করে ভাগ করতে হবে না, তাহলে 8.8 বেরোচ্ছে, তার মানে হচ্ছে অপর যে মধ্যমা দৈর্ঘ্য কত হচ্ছে 8.8, অর্থাৎ অপর মধ্যমা কত আসছে, অপর মধ্যমা, আমি এটা কেন করলাম বলতো, কারণ আমরা জানি তো সেই বাহুগুলো ভাগ করা হয়, এর বাহুর সঙ্গে তার বাহু, এর মধ্যমার সঙ্গে তার মধ্যমা, ওইটাই ভাগ করলাম, ঠিক আছে। অপর মধ্যমার দৈর্ঘ্য কত হলো, কত 8.8 সেমি, ঠিক আছে, করে নেবে এটা, এটা খুব ভালো অঙ্ক একটা পড়েছে, মোটামুটি একটা কম আননোন আর কি, তো এগুলো আমাদেরকে বেশি একটু ফোকাস করতে হবে, কারণ হচ্ছে প্রায় সব অঙ্কই হয়ে যাবে, কিন্তু যেগুলো হচ্ছে আননোন সেগুলো আমরা একটু বেশি ফোকাস করব। চলো এবার নেক্সট কি বলেছে, যে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে 6, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা এটা আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কেন বলতো, কারণ হচ্ছে অন্তর্বৃত্ত সে আমি ছবি এঁকে করবো না, ডাইরেক্ট করবো, কারণ হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের, দেখো সমবাহু ত্রিভুজের কি বলছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটা হয় তোমার সমানে √3 ইন্টু বাহু বাই হচ্ছে 6, এটা মুখস্থ রাখবে, হ্যাঁ এটা মুখস্থ রাখবে, সবথেকে সুবিধা হবে, এত কি আছে, তাহলে দাঁড়াচ্ছে কত √3 ইন্টু বাহু কত হবে, √3 ইন্টু বাহু হচ্ছে তোমার 2a বাই হচ্ছে কত 6, 2 অন্তর্বৃত্ত, হ্যাঁ ঠিক আছে, 2 3 6, ঠিক আছে, তার মানে এখানে যদি আমি একটা √3কে 3 দিয়ে কাটি কত হবে, একটা √3 হয়ে যাবে, তার মানে এই 3কে আমি ভাঙতে পারি, দেখো তো √3 ইন্টু এ, এই 3টাকে ভাঙতে পারি তো √3 ইন্টু √3, তাই না, এই √3 কেটে গেল, তার মানে হচ্ছে a বাই √3, তাহলে অ্যান্সার কত হলে a বাই √3, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অর্থাৎ ব্যাসার্ধ মানে বলতে পারি আমি a বাই √3 এত সেমি তো, হ্যাঁ সেমি, এত সেমি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি গেল অ্যান্সার, নিশ্চয় বুঝতে পারছো, ঠিক আছে। চলো এরপর হচ্ছে কি নেক্সট অঙ্ক, নেক্সট কি বলেছে 7টা, কি আছে দেখে নেওয়া যাক, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য, এটা বাচ্চাদের অঙ্ক, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, হ্যাঁ এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা সমকোণী বলতে কোনটা 90 ডিগ্রি হলো, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সন্নিহিত বাহুগুলো সমান হবে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, আমি যদি এবিসি ধরে নিই, সাপোজ ধরো এবিসি ধরে নিই, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ কি হবে, সমান হবে, তার মানে এটা 90 হয়ে গেলে কি হবে, এটা 45 ডিগ্রি হবে, আর এটাও কত হবে 45 ডিগ্রি হবে, তার মানে আমি যদি ধরি
এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি সমদ্বিবাহু সমকোণী আর কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমানে কত বলতে পারি বিসি, হ্যাঁ, আর অতিভুজ সমানে কত বলতে পারি না, অতিভুজ সমান হচ্ছে এসি করতে পারি আমি। ধরি দেখো এবি সমান আমি ধরে নিচ্ছি এক্স, এবি সমান হচ্ছে কত, এবি সমান হচ্ছে এক্স, ঠিক আছে, ধরি এবি সমান হচ্ছে এক্স। তাহলে এক্স যদি আমি ধরে নিই তাহলে এবি যদি এক্স হয় তাহলে বিসিও কত হবে এক্স, এটা কি দেওয়া আছে সেমি কিছু না কিছু না, একক, এটা একক, হ্যাঁ এক্স একক এক্স একক ধরে নিলাম আমি। দেখো এরপরে কি করছি না, দেখো এটা এবি হচ্ছে এক্স ধরে নিলাম একক, তাহলে এবি যদি এক্স হয় বিসিও কত হবে এক্স হবে, তাই না, এক্স। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ কত এসি স্কয়ার, তাহলে এসি স্কয়ার সমান কত হবে, এসি স্কয়ার সমান ডাইরেক্ট করে দিচ্ছি দেখো এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তার মানে বা এসি স্কয়ার সমান কত হবে 2x স্কয়ার হবে এটা, বা দেখো বা এসি সমানে √2x স্কয়ার হবে, সমান কত হবে √2 ইন্টু এক্স, এত একক হয়ে যাবে তাই না, এসির মানটা কত √2x একক, তার মানে এটা যদি x হয় এটা x আর এটা হচ্ছে √2x, তাহলে অনুপাত কত হবে এবি ইস টু বিসি ইস টু এসি, তাহলে অনুপাতটা হবে দেখো অনুপাতটা কত হবে না, অনুপাতটা হবে কত এবি ইস টু বিসি ইস টু এসি, আমি বাহু তিনটার অনুপাত বলছি দেখো বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এবি কত, আমি যদি এক্স বিসি কত এক্স, এটা হচ্ছে √2x, দাঁড়াচ্ছে কত 1:1 √2, কেন এক্স হলো বাদ দিয়ে দিলাম, হ্যাঁ এক্সটা বাদ দিয়ে করে কত হলো 1:1 √2, তাহলে সঠিক অ্যান্সার কত হলো, এটা হলো মানে অ্যান্সার হচ্ছে আমাদের বেরোলো কোনটা, এটা বেরোলো 1:1 √2, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, নেক্সট কি আছে দেখবো আমরা, ত্রিকোণমিতি মনে হয় আছে একটা, করে নেবে একটু, ঠিক আছে, ব্যাস। এবার দেখো নেক্সট কি বলেছে, দেখো আটটা চলে এসছি, মানে অনেক দূর চলে এসছি আমরা, আর একটু হলে শেষ হয়ে যাবে আমাদের, কতক্ষণ ধরে করছি আমরা, তাই না। আচ্ছা চলো কি বলেছে আটটা, দেখো tan 2x ইন্টু tan 2y সমান হচ্ছে 1, হ্যাঁ, হলে sec x প্লাস ওয়াই আমাকে বের করতে, টার্গেট কি আমাদের, টার্গেট অ্যাচিভ কি করতে হবে sec x প্লাস ওয়াই, এখানে টার্গেট করতে হবে, তাই তো, এর মানটা বের করতে বলছে, হ্যাঁ চলো করা যাক টার্গেট। তাহলে বা দেখো tan 2x টাকে রেখে দিচ্ছি, tan 2x সমান হচ্ছে 1 বাই কত tan 2y করতে পারি আমি, তাই না, কারণ হচ্ছে এটা গুণ আছে এদিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ যদি হয়ে যায় আমি 1 বাই tan 2y মানে কত করতে পারি 1 বাই tan মানে cot, তাহলে cot 2y করতে পারি আমি, বা দেখো tan যদি cot হয় tan 2x মানে এই cot 2y টাকে আমি ভাঙতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 2y, পুরো কোণ অনুযায়ী ভাঙতে পারি, দেখো tan 90 মাইনাস থিটাই তো cot থিটা হয়, তার মানে এটা ঘুরে লিখতে পারি আমি tan 90 মাইনাস 2y, তাই না, এই যে দেখো tan 90 ডিগ্রি মাইনাস 2y মানেই তো cot y, তার মানে cot 2y মানেই tan 90 মাইনাস 2y, হ্যাঁ না, তাহলে এটা আমি পেয়ে গেলাম, বা দেখো এই দেখো tan মিলে যাচ্ছে, তার মানে এখানে দাঁড়িয়ে থাকবে কত 2x সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস 2y করতে পারি আমি, হবে। এবার কি হচ্ছে এগুলো নিয়ে আসবো এদিকে, বা 2x প্লাস 2y সমান কত 90 ডিগ্রি হবে, আমাকে x প্লাস ওয়াইটা বের করলে হয়ে যাবে আর কি, বা দেখো বা 2 কমন নিলে কত হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, আমি এখানে কেটে দিচ্ছি ডাইরেক্ট, হ্যাঁ 2কে কাটলে এখানে কত 45 ডিগ্রি হবে, তাহলে 45 ডিগ্রি আসছে, বা এক্স প্লাস ওয়াই কত এক্স প্লাস ওয়াই বেরোচ্ছে হচ্ছে 45 ডিগ্রি, আমি করতে পারি 45 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ এখানে বসিয়ে দেবো দেখো সেক 45 ডিগ্রি, সেক বলেছে তো, হ্যাঁ সেক, তাহলে সেক কত হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা বলতো cos 45 এর মান কত, cos 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে sec 45 উল্টে যাবে, তার মানে অ্যান্সার কত হবে √2, তাহলে অ্যান্সার কত হয়ে গেল √2, এটা হবে, হ্যাঁ দেখো দেখে নাও ক্যালকুলেশন খুব সোজা, দেখো সহজ ক্যালকুলেশন তোমরা করে নেবে, হ্যাঁ হয়ে গেল এটা। নেক্সট দেখো নেক্সট কি আছে, কতটা 8টা হয়ে গেল 9 কি বলেছে, হ্যাঁ
ত্রিভুজ এবিসি এর কোণ এ 90 ডিগ্রি, বিসি 2√5 সেমি হলে এবি প্লাস এসি আবার 6 সেমি দেওয়া আছে, সাইন বি প্লাস সাইন সি এর মানে কি? সব ত্রিকোণমিতির অঙ্ক বলছে। ছবিটা আমাদেরকে আঁকতে হবে, দেখা যাক আঁকি। এবিসি 90 ডিগ্রি, কোনটা কি 90 বলেছে দেখা যাক। এঁকে নিলাম, 90 ডিগ্রি তো বলেছে, তাহলে মানে এটা এ ধরে নিচ্ছি। দেখো এটা এ 90, হ্যাঁ এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি, তার মানে সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এ 90 হয়ে গেল, হয়ে গেল। বিসি 2√5, এ এটা যদি বি নাম দিই, এটা সি, বিসি 2 মানে অতিভুজ থেকে 2√5। আচ্ছা এবি প্লাস এসি দেওয়া আছে 6 সেমি, আমার দেওয়া আছে কত? এবি প্লাস এসি সমান কত? 6 সেমি, 6 সেমি দেওয়া আছে, থাক দেওয়া থাক, আমরা করে নেবো। এবার কী করা যায় দেখা যাক। আচ্ছা সাইন বি প্লাস সাইন সি বের করতে বলছি। দেখো সাইন বি প্লাস হচ্ছে সাইন সি, আমরা একটা জিনিস জানি, দেখো সাইন বি বলতে যখন হচ্ছে কোণ যখন বি, এ দেখো এই কোণটা যখন ধরছি, দেখো একটা জিনিস দেখো, এই কোণটা যখন আমরা ধরছি তখন তার সাপেক্ষে ভূমি কোণটা পাবো না? ভূমি পাবো হচ্ছে এটা, আর লম্ব কোণটা পাবো এটা, ঠিক আছে? তাহলে ভূমি যদি ওটা হয়, লম্ব যদি ওটা হয়, তাহলে মানে আমি বলতে পারি সাইন বি সমান কি বলতে পারি? যে সাইন বি সমান হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ, অতিভুজ তো ফিক্সড বিসি, লম্ব কত? এসি, এখানে কত বলতে পারবো? এসি বাই কত? কত হবে এটা? এসি বাই কত? দেখো অতিভুজ কত? বিসি, আমি করতে পারি, তাই না? দেখো এটা করতে পারি আমি। প্লাস দেখো সাইন সি, সাইন সি যখন চলে এসছে অর্থাৎ হচ্ছে তার ভূমি কোণটা হয়ে যাবে, তখন কোণটা সি কিন্তু এটা, তখন ভূমি কোণটা হয়ে যাবে এটা হয়ে যাবে, অর্থাৎ তার ভূমি কোণটা হয়ে যাবে এইটা, ভূমি হয়ে যাবে। আর তখন লম্ব কোণটা হয়ে যাবে এটা হয়ে যাবে, আর অতিভুজ তো ফিক্স থাকবে। তার মানে এখানে লম্ব কোণটা, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে কত? সাইন হয়, তার লম্ব তখন কত হয়ে যাবে? এবি, এবি বাই কত? সরি বিসি, ঠিক আছে? এটা বিসি হলো। এবার দেখো বিসি কমন তো, তাহলে বিসি যদি কমন হয় বিসি এখানে রাখলাম। আচ্ছা এসি প্লাস এবি, উপরটা কত হয়ে যাবে? এসি প্লাস এবি, তাই না? এবারে কি হচ্ছে? মানটা বসিয়ে দেবো তো। দেখো আমাদের এসি প্লাস এবি এই যে দেওয়া আছে 6 সেমি, তার মানে 6 বাই কত হয়ে গেল? বিসির মান দেওয়া আছে দেখো 2√5, 2√5, তার মানে 2 3 6 কাটলাম, তাহলে অ্যান্সার কত হলো? 3/√5, ঠিক আছে? এটা হয়ে গেল। দেখো কত সহজ, দেখো যে কী সব ব্যাপার ছিল, হয়ে গেল, দেখো কত ছোটোতে হয়ে গেল, হ্যাঁ না? আচ্ছা এর মান কত হয়ে গেল? 3/√5, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ দেখো বলে নাও তোমরা, ঠিক আছে? চলো এবার নেক্সট করবো 10এরটা। চলো 10এরটা করে নিই, ঝাঁট করবো আমরা, কুইক। দেখো 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙের দৈর্ঘ্যের লম্ব বরাবর যে কোনো একটি ছেদের ক্ষেত্রফল 300 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? আচ্ছা দেখা যাক, কাটাকাটি চলবে, এখানে কেটে নেব, ঠিক আছে কোনো ব্যাপার নেই, কাটবো আমরা। আচ্ছা চলো দেখা যাক কি বলছে না। এখান থেকে ধরো যদি আমি একটা খণ্ড কেটে নিই, লম্ব বরাবর বলতে কি এই বরাবর যদি আমি একটা কেটে নিই, তার মানে এই বরাবর কেটে নিই মানে সেটা কি বৃত্ত একটা আকার নেবে না? বৃত্ত, একটা বৃত্ত নিবে, মানে ধরো এখানে আমি যদি কেটে নিই, এরকম জায়গায় ধরো একটা কেটে নিলাম, তাহলে কেটে নিলাম একটা বৃত্ত আকারটা হবে না নিচটা? তাহলে নিচটা যদি বৃত্ত হয় তাহলে তার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তার মানে ধরি আমি, দেখো ধরি চোঙের ব্যাসার্ধ কত? চোঙের ব্যাসার্ধ কত? আর কি সেমি, তার মানে উচ্চতা কত? এটা এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? এইচ মানে কত? 20, এটা 20 দেওয়া আছে। তাহলে উচ্চতা কত? চোঙের হচ্ছে উচ্চতা হচ্ছে তোমার, উচ্চতা কত দেওয়া আছে? 20 সেমি দেওয়া আছে, 20 সেমি, 20 সেমি দেওয়া আছে, ঠিক আছে? দেখো 20 সেমি দেওয়া আছে। আচ্ছা এরপরে কি বলছে? দৈর্ঘ্যের লম্ব বরাবর, মানে এই লম্ব বরাবর আমি এটা কাটিয়ে নিলাম, ঠিক আছে? কাটিয়ে নিলে কি হচ্ছে? ধরো একটা খণ্ড পাবো, তো সেই খণ্ডের ক্ষেত্রফল কত হবে? না তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার হবে, কারণ হচ্ছে ইয়ের সূত্র কি বলা হচ্ছে? বৃত্তের ফর্মুলা হবে। তার মানে আমি বলতে পারি তবে পাই আর স্কোয়ার সমান কত দেওয়া আছে? 300 দেওয়া আছে, 300 দেওয়া আছে, এবং চোঙটির উচ্চতা দেওয়া আছে 20, এটা ধরো এইচ, এটা মানে হচ্ছে এইচ, ঠিক আছে? তার মানে আমার কি দরকার? আয়তন দরকার, অথবা চোঙটির আয়তন। দেখো অতএব চোঙটির আয়তন কত হবে? না হবে পাই আর স্কোয়ার এইচ, এত কি ঘন সেমি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কত দেওয়া আছে? 300, পাই আর স্কোয়ার 300 ইন্টু এইচ মানে 20, এত ঘন সেমি, তখন ধরা যাচ্ছে 3 দুগুণে 6, 6000 ঘন সেমি। কত সহজ দেখো তো, কত কি ভাবছিলাম আমরা প্রথমে অঙ্কটা দেখে, বিশাল পরিমাণ ব্যাপার, কিন্তু না আমরা করে নিলাম। দেখো কত সহজে, দেখো 6000 ঘন সেমি কি চোঙটির আয়তন, ঠিক আছে? দেখো কত সহজে হচ্ছে অঙ্কগুলো। চলো এবার নেক্সট করবো আমরা।
নেক্সট কি বলেছে 11 11 কি আছে বলছে 14 সেমি ব্যাসের একটি ঢাকনাযুক্ত অর্ধগোলাকার পাত্র তৈরি করতে কতটা ধাতব পাত লাগবে। ধাতব পাত লাগবে মানে কি, ধরো অর্ধগোলক তৈরি করছি আমি, কি আছে ঢাকনা অর্ধগোলক, আচ্ছা ঢাকনা একটা আছে, যাই হোক এটা কি করছি, এটা ধরো অর্ধগোলক আঁকছি আমি, সাপোজ এরকম একটা অর্ধগোলক আঁকছি, ঠিক আছে। এই অর্ধগোলকের কি করতে হবে না 14 সেমি ব্যাস, অর্থাৎ অর্ধগোলাকার পাত্র যেটা তৈরি করতে হবে, অর্ধগোলাকার পাত্রের গোলাকার দেখো পাত্রের কি আছে ব্যাস দেওয়া আছে, ব্যাস কত আছে, ব্যাস আছে তোমার কত দেওয়া আছে 14 সেমি। আচ্ছা ব্যাস থাকলে তো ব্যাসার্ধ করতে হবে তাই তো, হ্যাঁ করতে হবে আমাদেরকে, তাহলে 14 সেমি হচ্ছে কি ব্যাস দেওয়া আছে, এবার ব্যাসার্ধ তাহলে কত হবে, ব্যাসার্ধ সমান হবে 14/2, টোটালটা দেওয়া আছে দেখো এখান থেকে টোটালটা কত দেওয়া আছে 14 দেওয়া আছে, তার মানে হাফটা আমার লাগবে, এই হাফটা কত 7, তার মানে 14/2 সেমি মানে কত হবে 7 সেমি, তাই না, এটা হবে 7 সেমি হলো, এটা তোমার 7 সেমি হলো। এবারে কি করব না করব হচ্ছে যে ঢাকনাযুক্ত অর্ধগোলাকার পাত্র তৈরি করে কতটা ধাতব পাত লাগবে, ধাতব পাত বলতে কি পুরো সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা আমরা জানি কি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা, যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², তাহলে এটা করলেই হয়ে যাবে আমাদের, কারণ ব্যাসার্ধ r সমান দেওয়া আছে কত 7 পেয়ে গেছি আমরা, তাই না, তাহলে হয়ে যাবে আমাদের কত দেখো, তাহলে আমি এবার ডাইরেক্ট লিখে দিচ্ছি যে অতএব কি বলছি, অতএব ঢাকনাযুক্ত অর্ধগোলাকার পাত্র তৈরি করতে কি ধাতব পাত লাগবে, দেখো ধাতব পাত লাগবে, হ্যাঁ ধাতব পাত লাগবে, কত লাগবে না আমরা বের করে দেবো, ঠিক আছে আমি তো জানি না কত লাগবে, তা 3πr², 3 × পাই মানে কত 22/7 × r² মানে কত 7² এত হচ্ছে কত বর্গ সেমি, তাই না, এত বর্গ সেমি, আমার দাঁড়াচ্ছে কত দেখো 3 × 22/7 × 7 × 7 এত বর্গ সেমি, আমরা এটা পাচ্ছি, হ্যাঁ এটা পাচ্ছি, তাহলে কত হবে 7 7 কেটে গেলাম, তা 7 7 7 3 21 আর 22, 21 আর 22 গুণ করবো, দেখো 21 আর 22 গুণ করলে কত হবে 2 কে 2 দুগুণে 4, এটা দেখো আবার করে দিলাম 2, এটা 4, তাহলে 2 4 2 6 4 462, তখন দাঁড়াচ্ছে কত 462 বর্গ সেমি, অ্যান্সার কত হয়ে গেল 462 বর্গ সেমি, হ্যাঁ তার মানে এটাই হচ্ছে অ্যান্সার 462 করে নেবে, তাহলে সেটা কত হলো চুংটির চুং নয় অর্ধগোলাকার পাত্র কতটা ধাতব পাত লাগবে 462 বর্গ সেমি পাত লাগবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট একদম শেষ পর্যন্ত শেষ চলে এসেছি, দেখো 12 টাকার অঙ্ক চলে এসেছি, দেখো আজকে যে শর্ট কোশ্চেনের যে সিরিজটা ছিল সে চলে এসেছি শেষ, মানে একদম শেষে, দেখো লাস্ট কোশ্চেন বলছে করেই নেবো আজকে, হ্যাঁ করবো 12টা, বলছে স্যার আমরা একটি পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় ও মধ্যমা যথাক্রমে 32.5 এবং 30 হলো সংখ্যাগুলো মান, বলছে আমরা করেছি এমনি গড় করেছি সংখ্যাগুলো মনে করছি, এরকম 3টা দিয়ে দিলে কী করে করবো, আমরা একটা দেখবে সূত্র আছে, একটা ফর্মুলা আছে যে সংখ্যাগুলো মান সমান, দেখবে আমরা এটাই লাগাবো, ঠিক আছে, এটা আজকে লাগবে না, যত তোমাদের হয়তো পরীক্ষায় হয়তো পড়বে না, কিন্তু পরবর্তীকালে তোমরা আপকামিং যে সমস্ত এক্সাম দেবে তোমার হায়ার লেভেলে তখন সেটা লাগে, এটা সংখ্যাগুলো মান সমান 3 × মধ্যমা মাইনাস, এটা ফর্মুলাটা, হ্যাঁ 3 × মধ্যমা মাইনাস হচ্ছে 2 × যৌগিক গড়, এটা লাগে, ঠিক আছে 3 × মধ্যমা মাইনাস 2 × যৌগিক গড়, আমাকে সংখ্যাগুলো বের করতে বলছে, মধ্যমা কত আছে 3 × কত 30, দেখো 30 আছে মান বসিয়ে দিলাম, আচ্ছা মাইনাস 2 × যৌগিক গড় কত আছে, যৌগিক গড় আমাদের আছে হচ্ছে 32.5, তাহলে 32.5 বসিয়ে দিলাম, তো আমরা দাঁড়াচ্ছে কত 3 × 30 কত 90 মাইনাস কত হবে, এটা কত হবে 64 থেকে 65 হলো, 65 থেকে 90 কত 25, তার মানে সংখ্যাগুলোর মান কত হয়ে গেল, সংখ্যাগুলোর মান হচ্ছে হ্যাঁ 25, তাহলে অ্যান্সার কত হচ্ছে 25, তার মানে আমাদের সংখ্যাগুলোর মান বেরিয়ে গেল,
অর্থাৎ আমরা হচ্ছে আজকের সেকেন্ড স্কুলটা শেষ করে নিলাম, এবার আবার পরের স্কুলটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ির মধ্যে। তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো, এমনকি ভিডিওগুলো দেখতে থাকো, এমনকি আবার যে সমস্ত যে বড় বড় যে কোশ্চেনগুলো আছে না, 5 নাম্বার কোশ্চেনগুলো আছে, সেগুলো আমি নিয়ে আসবো, শুধু জাস্ট অপেক্ষা করো, ঠিক আছে? এবং দেখতে থাকো আমাদের চ্যানেল রয়্যাল এডুকেয়ার, ঠিক আছে? ধন্যবাদ, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? চলো।